স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব দুটো ফান্ডামেন্টালি মিড ক্যাপ স্টক, যেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার মার্কেট ক্যাপ হচ্ছে 12,000 কোটি টাকা। আপনারা দেখেই নিয়েছেন যে এটা হচ্ছে একটা মিড ক্যাপ কোম্পানি, এবং এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা ভালো কোম্পানি, যেটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। সেই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি। এরকম দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে এটা ফার্স্ট একটা কোম্পানি যার নাম হচ্ছে অ্যালকামাইন্স। অ্যালকামাইন্স হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এবং এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা ফিউচার হিউজ রিটার্ন দেবে এবং আপনাদের ওয়েলথও ক্রিয়েট করবে। এটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। যে এবার আমরা চার্ট প্যাটার্নে আসি, তাহলে আপনাদের কাছে আরও বুঝতে সুবিধা হবে। একদিনের চার্ট প্যাটার্ন হচ্ছে নেগেটিভ 1% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন হচ্ছে -4% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 মাসের রিটার্ন হচ্ছে -7% মতন অ্যাপ্রক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে। 6 মাসের রিটার্ন হচ্ছে -33% নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে যদি ধরেন, তাহলে রিটার্ন দিচ্ছে আপনার -33% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবং 1 বছরের যদি আপনার রিটার্ন ধরেন, তাহলে হচ্ছে -32% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। তা আমরা জানেন যে শর্ট টার্মে কিছুই হয় না। তো শর্ট টার্মে যতগুলো আপনারা দেখছেন যে 1 দিন, 5 দিন, 1 মাস, 6 মাস, এবং 1 জানুয়ারি থেকে ধরে এবং তারপরটা হচ্ছে 1 বছর, তাহলে সবগুলোতে হচ্ছে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো শর্ট টার্মে কিছুই হয় না। যত হিউজ আপনারা রিটার্ন এক্সপেক্ট করবেন, তত আপনাদের লং টার্মে খেলতে হবে, তত আরও বেশি খেলতে হবে। যত দীর্ঘদিন ধরে আপনারা হোল্ড করবেন, তত এর রিটার্নটা হিউজ পাবেন। এবার যখন আমরা 5 বছরে চলে যাব, তখন এই চিত্রটা কিন্তু আরও ডিফারেন্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে 5 বছরের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 1500% মতন রিটার্ন দিয়েছে। 100% মানে হচ্ছে টাকা ডবল, মানে 1500% রিটার্ন দিয়েছে হচ্ছে 5 বছরে। এটা কিন্তু আপনারা ভাবুন। এবং মার্কেটটা কিন্তু এখনটা ক্র্যাশ করেছে। তাহলে কতটা ক্র্যাশ করেছে আমরা যদি এটা আইডেন্টিফাই করি, দেখুন 42.64, 43-44% এখনও অবধি মার্কেট ক্র্যাশ করেছে। 43-44% মার্কেট ক্র্যাশ করার পরেও কিন্তু অ্যাপ্রক্স 1500%-এর মতন রিটার্ন দিয়েছে। মানে 5 বছর আগে এই শেয়ারে যে ইনভেস্ট করেছে, তাহলে শেয়ারটা হচ্ছে 43-44% পড়ে যাওয়ার পরেও কিন্তু 1500%-এর মতন সে কিন্তু এখনও রিটার্ন পাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন। 11,000 ধরুন 12,000% মতন রিটার্ন দিয়েছে হচ্ছে অল টাইম। লিস্টেড হয়েছে 2007 সালে লিস্টেড হয়েছে। 2007 সাল থেকে 12,000%-এর মতন রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। এটা হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। 12.85 কোটি টাকার এটা হচ্ছে মার্কেট ক্যাপ, মানে অ্যাপ্রক্স ধরুন 13,000 কোটি টাকার মতন ক্যাপিটালাইজ অনুযায়ী মার্কেট ক্যাপ। তার মানে এটা বুঝতে পারছেন এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। যেহেতু এখন মার্কেটটা প্রেশারে আছে, এমনি মিড ক্যাপ কোম্পানি জানেন যে 30% 40% পরে, সেই অবস্থায় পড়েছে। যে এই কোম্পানিগুলো যদি আপনারা রেখে দিতে পারেন, যে এই কোম্পানিগুলো যখন মার্কেট র্যালি শুরু করবে, তখন কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আরও হিউজ রিটার্ন দেবে। যেরকম মনে করুন এখন 12,000 ধরুন অ্যাপ্রক্স 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। এইটা যখনই হচ্ছে, এটা তো নিশ্চয়ই আপনারা বলতে পারেন না যে এই পড়তে থাকবে। এবারে মার্কেট ক্যাপ যত বাড়বে, ততই হচ্ছে আপনার রিটার্নটা বাড়বে। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে মার্কেট ক্যাপ যদি এটার 13 দুগুণে ধরুন 26 অ্যাপ্রক্স,
যদি এটা 26,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হয়ে যায়, তখন আপনারা ভাববেন যে এই যে শেয়ার ভ্যালুটাও ডবল হয়ে যাবে। মার্কেট ক্যাপ যে হারে বাড়বে, শেয়ার প্রাইসটাও কিন্তু শেয়ারে বাড়বে। যেরকম মনে করুন হচ্ছে এটা অ্যাপ্রক্স হচ্ছে 13,000 কোটি টাকার আছে, এটার মার্কেট ক্যাপটা দাঁড়িয়ে গেল হচ্ছে 26,000 কোটি টাকা। তার মানে এই শেয়ারের প্রাইস ভ্যালুটাও হচ্ছে এর ডবল হয়ে যাবে। তখন হচ্ছে 2,500 আছে অ্যাপ্রক্স, সেটা 5,000 হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, তার মানে হচ্ছে তখনই হচ্ছে মিড ক্যাপ থেকে তখন লার্জ ক্যাপকে কনভার্ট হবে। তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা। এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। আপনারা 40%-এর ওপরে ডিসকাউন্ট রেটে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাই লাগিয়েছিল 4,749 টাকা হাই লাগিয়েছিল, সেটা এখন পাচ্ছেন 2,516 টাকা। তার মানে লো লাগিয়েছে হচ্ছে 2,515 টাকা, তার মানে এটা 2,516 টাকায় পাচ্ছেন। তার মানে এটা একটা খুব ফান্ডামেন্টাল একটা স্ট্রং কোম্পানি, এবং হচ্ছে কেমিক্যাল সেক্টরে এই কোম্পানিটা পারফর্ম করছে, এটা মাথায় রাখবেন। তারপরে আমরা আসছি নেক্সট আরেকটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি, সেটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। সেই কোম্পানিটার নাম হলো কি? সেই কোম্পানিটার নাম হচ্ছে বালাজি অ্যামাইন্স লিমিটেড। বালাজি অ্যামাইন্স লিমিটেড, আপনারা এটাও দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। আপনাদেরকে হাইলাইট করে তাহলে বুঝতে পারবেন। 9,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ এই কোম্পানি, এটাও একটা মিড ক্যাপ কোম্পানি। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, বালাজি অ্যামাইন্স। এটাও কিন্তু মাথায় রাখবেন যে এটা নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, কেমিক্যাল সেক্টরের আগের বললাম অ্যালকামাইন্স বললাম, বালাজি অ্যামাইন্স বললাম, দুটোই কিন্তু মিড ক্যাপ কোম্পানি। এদের রিটার্নও কিন্তু হিউজ দিচ্ছে, এবং এই দুটো কোম্পানি 40%-এর ওপরে ডিসকাউন্ট রেটে আপনারা পাচ্ছেন মার্কেটে। এবং এই চারটে যখন আমরা অ্যানালিসিস করব, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে যে একদিনের রিটার্ন দেখতে পাচ্ছেন, একদিনের রিটার্ন কিছুই না। 5 দিনের রিটার্ন কী আছে? 5 দিনের রিটার্ন হচ্ছে 0.5%-এর মতন হচ্ছে পজিটিভ রিটার্ন আছে। 1 মাসের রিটার্ন কী আছে? মাইনাস মানে নেগেটিভ 12%-এর মতন নেগেটিভ রিটার্ন আছে। 6 মাসের রিটার্ন কী আছে? 6 মাসের হচ্ছে নেগেটিভ 23%-এর মতন অ্যাপ্রক্স নেগেটিভ রিটার্ন আছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন কী আছে? ওই সেমই আছে, অ্যাপ্রক্স হচ্ছে 23%-এর মতন নেগেটিভ রিটার্ন রয়েছে। আর আমরা যদি 1 বছরের ধরি, তাহলে 1 বছর হচ্ছে 2%-এর কিছু বেশি রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। 2% মানে জানেন এফডির চাইতে অনেকটা কম। বারবারই আপনাদের বলা হচ্ছে যে শর্ট টার্মে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন, যত আপনারা লং খেলবেন, যত আপনারা বেশি দিন হোল্ড করবেন, তত কিন্তু রিটার্ন আপনাদের হিউজ আসবে। আপনারা যদি অনেক পার্সেন্টেজ রিটার্ন এক্সপেক্ট করেন, তাহলে কিন্তু সেটা শর্ট টার্মে একদমই হবে না, সেটাকে আপনাদের লং টার্মে খেলতে হবে। তাহলে এবারে যদি আমরা 5 বছরে চলে যাই, তাহলে চিত্রটা দেখবেন আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখেন যে 5 বছর হচ্ছে 700%-এর মতন রিটার্ন দিয়েছে। ইমাজিন করতে পারছেন, 100% মানে টাকা ডবল, সেখানে হচ্ছে 700% দিয়েছে 5 বছরে। তাও হচ্ছে মার্কেটটা ক্র্যাশ করার পরে। কতটা ক্র্যাশ করেছে মার্কেট আপনারা যদি দেখেন, অ্যানালিসিস করে দেখতে পাচ্ছেন 40%-এর একটু ওপরেই হবে, 40%-এর ওপরে। তাহলে 40%-এর ওপরে ক্র্যাশ করার পরেও কিন্তু 700%-এর মতন কিন্তু রিটার্ন দিচ্ছে এই কোম্পানিটা, যেটার নাম হচ্ছে বালাজি অ্যামাইন্স। যে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এই কোম্পানিটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। 5 বছর আগে এই কোম্পানিতে যারা ইনভেস্ট করে রেখেছে, এখন কিন্তু শেয়ার হচ্ছে 40%-এর মতন ক্র্যাশ করেছে। 40%-এর মতন ক্র্যাশ করা অবস্থাও তারা কিন্তু 700%-এর মতন রিটার্ন পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যত লং খেলবেন তত ভালো। এবং এটা যদি আমরা ম্যাক্সিমাম যাই, তাহলে আপনারা ম্যাক্সিমাম দেখছেন অ্যাপ্রক্স 10,000%-এর মতন রিটার্ন দিয়েছে। তাহলে কবে লিস্টেড হয়েছে আপনারা দেখুন, 2007 সালে এটা লিস্টেড হয়েছে। তাহলে 2007 সাল থেকে 10,000% রিটার্ন দিয়েছে অল টাইম। যে এই কোম্পানিটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মার্কেট ক্যাপ হচ্ছে 9,000 কোটি টাকার ওপরে। এটা হচ্ছে মিড ক্যাপ টাইপের একটা কোম্পানি। এটা হাই লাগিয়েছিল হচ্ছে 5,223, আর লো লাগিয়েছিল হচ্ছে 2,651, এখন চলছে 2,865। স্টকটা হচ্ছে এখন 40% ডিসকাউন্ট রেটে পাচ্ছেন আগের শেয়ারটার মতন। বালাজি অ্যালকামাইন্স হচ্ছে 40%-এর মতন ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, আর হচ্ছে বালাজি অ্যামাইন্স হচ্ছে 40%-এর মতন ডিসকাউন্ট রেটে পাচ্ছেন। এই কোম্পানিগুলো কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি। যখন মার্কেট আবার ঠিকঠাক অবস্থায় আসবে, যখন র্যালি শুরু করবে, আপনাদের লার্জ ক্যাপ কোম্পানিগুলো বা নিফটি যেই লেভেলে আপনাদের
মুভ করবে তার চাইতে এটা অনেক অনেক গুণ বেশি হচ্ছে এরা মুভ করবে, যেহেতু এটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। সেই কারণে কিন্তু এইগুলো আপনাকে র্যাডারে রাখুন। র্যাডারে রেখে যদি আপনাদের মনে হয় যে কোম্পানিগুলো ঠিকঠাক আছে, তাহলে আপনাদের পোর্টফোলিও করতে পারেন যে এই কোম্পানিগুলো কিন্তু একটা টাইমে কিন্তু হিউজ রিটার্ন দেবে যখন মার্কেট কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই দুটোই কিন্তু কেমিক্যাল সেক্টরের দুটোই হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, দুটোই মিড ক্যাপ কোম্পানি, দুটোর কিন্তু রিটার্ন হিউজ। এবং একটা হচ্ছে অ্যালকামাইন্স আর আরেকটা হচ্ছে বালাজি অ্যামাইন্স। মানে বললাম বলে ভিডিও দেখে ইমোশনালি কিন্তু স্টকগুলো কিনবেন না। এই স্টকগুলোকে র্যাডারে রাখুন, ফান্ডামেন্টালি অ্যানালিসিস করুন, দেন আপনারা ডিসাইড করবেন এবং এর বিজনেস মডেল যদি ভালো লাগে দেন গিয়ে আপনারা বাই করতে পারেন। তো এটাই কিন্তু মাথায় রাখবেন যে ভিডিওটা দেখে কিন্তু ওইভাবে হট করে গিয়ে আপনারা বাই করবেন না, এটা নিয়ে অ্যানালিসিস করবেন, তারপরে আপনারা ডিসাইড করবেন যে কি করবেন, বাই করবেন কি না। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।